সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন ভোরবেলা উঠে রান্না শুরু করে দিই এবং স্বামীকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিই মসজিদে। তারপর দৌড় মেরে চলে যায় বেলকনিতে। যতদূর দেখা যায় ততদূর তাকিয়েই থাকি। আজকে তার একটু বেশি যত্ন করব, কারণ ঈদের সালামি তো নিতে হবে বলেন। ঈদের দিনে এমনই যায়, সারাটা সকাল রান্না করি আর সারাটা দিন ঘুমাই। আচ্ছা, আপনারাও কি ঈদের দিনে লুচি বানান? এটা কিন্তু আমাদের বাসার ট্রেডিশনাল খাবার। যাই হোক, আজকের ভিডিওতে থাকবে ঈদের দিন ভোরবেলা থেকে শুরু করে কি কি কাজ করলাম, কত টাকা পরবি পাচ্ছি, আদৌ আমি পেলাম কিনা, সবকিছুই থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলকে ঈদ মোবারক। ঘুম থেকে উঠে যখন দেখি আমার হাতের মেহেদির রংটা এত সুন্দর হয়েছে, মনটা খুশিতে ভরে গেছে। তারপর চলে গেলাম রান্নাঘরে। একদম খাঁটি দুধ দিয়ে সেমাই, লাচ্চা, ফালুদা এগুলো বানাবো। রান্না করতে এসে কত কিছু যেন মাথায় ঘোরে, কত কিছু ভাবি, কত কত আপন মানুষকে মিস করি, তা বলার বাহিরে। যাই হোক, মিস করে কি আর জীবন চলবে? আমার জামাইয়ের কথা, আমরা খাই বা না খাই ডাইনিং ভর্তি যেন খাবার থাকে। এটা কোনো কথা বলেন তো? খাবে এক পিস, কিন্তু থাকতে হবে অনেকগুলো। প্রতিবারের মতোই ঈদের দিনে আমি সেমাই, লাচ্চা, লুচি, ফালুদা, হালিম এগুলো বানিয়ে থাকি। লাস্ট 2-3 বছর ধরে আমারই সকালবেলা করে রান্না করতে হচ্ছে। তাছাড়া কিন্তু আমার শাশুড়ি এবং আমার ননদই রান্না করতো ঈদের দিন সকাল করে। সময়ের সাথে সাথে জীবন অনেক পরিবর্তন হয়ে যায়, তাই কোনো কিছু নিয়ে আটকে থাকা এটা আসলে জীবন নয়। রান্না প্রায় শেষের পথে হতে না হতে সবাই কিন্তু ঘুম থেকে উঠে গিয়ে গোসল করতে গেছে। সবাই কিন্তু ঈদের নতুন নতুন জামা পরবে। আমার জামাইকে মাশাআল্লাহ এই পাঞ্জাবিতে অনেক বেশি সুন্দর লাগছে এবং সে খুব তাড়াহুড়ো করে যাওয়ার আগ মুহূর্তে। এছাড়াও আমি একটু বেশি যত্ন নিচ্ছি, কারণ একটু পরেই তো ঈদ সালামি নিতে হবে, তাই না? তার বাবা এই ড্রেসটা তার জন্য নিয়ে এসেছিল, তাই ভাবলাম এটা পরে মসজিদে যাক। সব সময় আমাকেই এই প্যান্টটা ফোল্ড করে দিতে হয়, কারণ সে বলে আমি নাকি অনেক ভালো পারি। আমার শ্বশুর এবং আমার জামাই, আমার দেবর সবাই কিন্তু যে যার মতো জায়নামাজ নিয়ে নিয়েছে। আমার শাশুড়িকে কিন্তু আমি মামুনি বলে ডাকি। সো আমার মামুনি কিন্তু বলতো, যতক্ষণ স্বামীকে তুমি চোখে দেখতে পাবা ততক্ষণ তাকিয়েই থাকবা আর দোয়া করতে থাকবা। এই জিনিসটা আমি কখনোই ভুলি না। আপনারা যারা আমাকে শুরু থেকে দেখে আসছেন তারা কিন্তু সকলেই জানেন আমি প্রত্যেকটা ঈদের ভিডিওতে এই কথাটা বলে এসেছি। নামাজে যাওয়ার আগে সবাই মিলে মিষ্টিমুখ করে নিচ্ছিল, তারপর সবাইকে বিদায় দিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম বলে। তারপর তাড়াহুড়ো করে চলে যায় বেলকনিতে, কারণ আমার মামুনি বলতো যে যতদূর চোখ যায় ততদূর তাকিয়ে থাকবা আর দোয়া পড়বা, আল্লাহ সেটা কবুল করবে ইনশাআল্লাহ। রান্নার যেটুকু কাজ এখন বাকি রয়েছে সেই কাজটা এখন কমপ্লিট করব। আরো একটা কথা, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কেন শাড়ি পরেছি সকাল সকাল। প্রথমত, সে শাড়ি ভীষণ পছন্দ করে। এছাড়াও প্রত্যেকটা ঈদের দিন সকালবেলা আমাকে শাড়ি পরতে বলতো। আমি কিন্তু এর আগেও বলেছি, বিয়ের পর আমি প্রত্যেকটা দিনই শাড়ি পরতাম, মানে শাড়ি সে ভীষণ পছন্দ করতো। আজকেও আমি সকালবেলা টপস পরে ঘুরছিলাম, তখন সে ঘুম থেকে উঠে বলে যে তুমি কি শাড়ি পরনি? তো কি আর করার, চলে গেলাম 4 তলায়, যে শাড়ি পরে চলে আসছি আবার রান্না করতে। সে কিন্তু সাথে সাথে ছিল না, সে